ভিক্ষা করেও কোনো সময় মানুষের কাছ থেকে ভিক্ষা করেও নিছি। কি করবো, এটা দেখে বাপ মার কাছেও যাইতে পারি নাই। বাপ মার কাছে যাইলে তো বাপ মা জায়গা দেয় নাই। আমার ছেলেটা নিয়ে খুব কষ্টের ভিতরেই আছি। আমরা জীবনে অনেক মানুষের গল্প শুনেছি, তেমনি একজন নন মুসলিম থেকে মুসলিম হয়েছেন এক নারী। তার জীবন যুদ্ধে প্রেম করে ভালোবাসার টানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু ধর্ম ছেড়ে। এমনই এক নারীর গল্প শুনবো আজকে। চলুন শুনে আসি। বিয়েটা হ্যাঁ আমারে অনেক পছন্দ করতো, কিন্তু আমি রাজি ছিলাম না। তারপরে জোর করেই সে একমত রাজি করাইছে। তারপরেও আমি আচ্ছা যাই হোক রাজি হয়েছি। দুজনের সম্মতি দিয়ে ঢাকা গিয়ে আমরা বিয়ে করি। ঢাকা বিয়ে করার পরে তখন ঢাকা থেকে আসার পরে আমার বাচ্চা হয়। 2 মাস পর বাচ্চা আলাদা বাসায় আমার ভাড়া নিয়ে রাখতো। এইটা পরে 2 মাসের বাচ্চাটা হয়েছে পরে তার মা বাবা জানছে। জানিয়া তার মা বাবা আবার আমারে খুন করার লাগিল। 2 লাখ টাকা দিছিল মানুষের। পরে ওই মানুষের থেকে আমি বাচ্চা আইছি। আয়া একটা সাংবাদিকরা থেকে একটা পেপারও বাই করছিলাম। তখন তারা আবার না করছে, আমার শ্বশুররাও না করছে যে না এরা আমি তো মারতে চাই নাই, তোমার কি মারার লাগিলি করছি এই সেই। আমার ছেলেটারে অন্য জায়গায় দিয়ে দিতে চাইছিল। আমি এই ছেলেটারে আগলাইয়া ওরা আলাদা থাকি। আবার আমার স্বামীরে কাইরা নিছে। স্বামীরে কাইরা নেওয়ার পর থেকে আর কোনো সময় ওই স্বামীর লগে আমার যোগাযোগ করতে দেয়নি, আইজও পর্যন্ত যোগাযোগ করতে দেয়নি। আপনার স্বামীর নাম কি, ওনার বাড়ি কোথায়? ফাইজুল ইসলাম, অললেস বাড়ি, হাকিম আদবরের পোলা। কত সালে আপনাদের বিয়ে হয়েছিল? এটা তো আজকে আমার হলো 14-15 বছর, 17 বছর হয়েছে বিয়ে হয়েছে। 16-17, হ্যাঁ 16-17 বছর। আপনার বাড়ি কাগজ আছে। আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। হুম। তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে? সে যে সময় বিয়ে করছে তখন আমার মুসলমান বানায় পরে বিয়ে করছে। বিয়ে করেছেন। তো আপনার বর্তমানে সন্তান কতজন আছে একটু জানাবেন? একটা ছেলেই, মাদ্রাসায় পড়ে, 15 বছর বয়স তার। মাদ্রাসায় পড়ে? জি। আচ্ছা, বর্তমানে আপনি কি করছেন? এখন আমি মানুষের বাসায় আগে কাজ করছি, কাজ টাজ কইরা কিছু টাকা পয়সা ই করে আর বেশি সাহায্য করছে। আমার একটা দোকান দিয়ে দিছে, এই দোকানে একটু সাহায্য সহযোগিতা করে এই দোকানে চলতেছে কোনো রকমে। ঘর ভাড়া দিতে হয়, ছেলেরে পড়াশোনার খরচ দিতে হয়, অনেক কিছুই। মানে ছেলেরাও পারতাছি না যে একটা কিছু কইরা দিমু, আর না পড়ার পর দিতেছি না ই করতেছি। আমি এক সময় ভিক্ষা কইরাও চলছি, ভিক্ষা কইরাও কোনো সময় মানুষের কাছ থেকে ভিক্ষা কইরাও নিছি। কি করবো, এটা দেখে বাপ মার কাছেও যাইতে পারি নাই। বাপ মার কাছে যাইলে তো বাপ মা জায়গা দেয় নাই। আমার ছেলেটা নিয়ে খুব কষ্টের ভিতরেই আছি। আপনার এই যে সন্তান রয়েছে, এই সন্তান তো তার অরুজাত সন্তান, আপনার স্বামী। জি। তো যে স্বামীর যে সে বাবার অধিকারটুকু কি দেখাতে পারে না? বাবার কাছে যাইতে পারে? বাবা কি যোগাযোগ করে? বাবার যোগাযোগ করে না। মাঝে মধ্যে আমার এটার মধ্যে ফোন দিত, দিয়ে আবার একটা দুটো কথা কয়ে আবার রাইখে দে, কিন্তু এখন আর দেই না। ওনার দেয় না। না। তো সন্তানকে, হ্যাঁ, যে ওনার যে সন্তান, হ্যাঁ, এই সন্তানকে যে লালন পালন করা দরকার, তার সন্তানের যে সম্পত্তির অধিকার রয়েছে, এতে কিছুই দেয় নাই, কিছুদিন নাই। আমি শ্বশুরের কাছে গেছিলাম কিছুদিন আগে, এই বছর খানি আগে, তখন কয়ে থাকতে তাও হোক, পরে ভবিষ্যতে একটা কিছু যাই দেওয়ান লাগে দিমুনে, এই কথা বলে দিছিল। আমি আয় পড়ছি, আর কিছু যোগাযোগ করিনি, কিছু না। কারণ দিত না, জানি কিরকম এরকম ই করে রাখছে। আরো গেলে মাইর দূর করে, দৌড়াইয়া দেয়, অনেক কিছু। আপনার সন্তানকে না আপনাকে? আমার ওষুধ দেয়। আমার ছেলে তো আমার কাছেই থাকে। আমার সন্তানরা এমনি কিছু করে নাই, কিন্তু আগে আগে যে সময় আমি কোলে নিয়ে গেছিলাম তখন আমরা দৌড়াই দিছি, অনেক মার দূরে করছি। এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমি একবার কেস দিছিলাম, কেস দেওয়ার পর আমার সামনে থেকেই পুলিশেরও কেস, এই সময় যে সময় পুলিশ নিয়ে গেছি পুলিশেরা ওই সময় না ধরে আয় পড়ছে। আমি দিছিলাম, কিন্তু পরবর্তীতে কেসের ইয়ের থেকেও হেরা টাকা পয়সা দিয়ে ছুটে আয় পড়ছে। আপনাকে কি ছেড়ে দিছে নাকি এখনো সম্পর্ক মানে? না, আমার ছেড়ে দেওয়ার তো কোনো কাগজপত্র আমার কাছে দেয়নি। আপনাকে তালাক দেওয়ার কোনো কাগজ? না। তালাকও দেয়নি আপনাকে? না। তাতে যদি তালাক না দিয়ে থাকে তাহলে সম্পর্ক এখনো আছে আপনাদের? হ্যাঁ, যদি এরকম নাই থাকতো তাহলে আমার কাছে ফোন দিয়ে গেলি কি। এই যে আপনার এই যে কাবিন কত ছিল আপনার? 2 লাখ টাকার কাবিন ছিল। কাবিন নামা কি পরিশোধ করছিল আপনাকে? না, কিছুই না। আমার সাথে তো যোগাযোগ হয় না। এই যে কোর্টের থেকে কেস দিছে, দেখে পরে টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়ে সে আইসে পড়ছে, ইয়ে করে হেরারে দিয়ে কেস তুলে লই আই পড়ছিল।
আর কোনো বিচার? না, এরপর আর করিনি। আপনি কেমনে সামাজিকভাবে চেষ্টা করেছেন? না, আমি আর চেষ্টা করবো কেমনে, আমার যেহেতু দৌড়ে দেয়, আমি একা একা তো যাইতে পারি না, আর কেউ লোকজন যে নিয়ে যাবো হেরাও তো এরকম ভাবে ভয়ও না, যাইও না, আমার কথাটা শুনতে চাই না। শিউলি রানী সরকার থেকে ফাতেমা আক্তার শিউলিতে রূপান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের যে 7টুকু উনি পেয়েছেন তার থেকে বেশি বিষণ্ণতা এবং সমাজের কাছে কুলসিত হয়েছেন ওনার স্বামীর মাধ্যমে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও পাননি স্বামীর থেকে যে অধিকার বঞ্চিত নারী হিসেবে আজও তিনি লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধের সাথে। মাঝহারুল ইসলাম, যুগান্তর, গাজীপুর।